নমস্কার বন্ধুরা। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ কর্মেই আমাদের অধিকার, ফলের উপর নয়। জ্যোতিষশাস্ত্র আমাদের জীবনের পথপ্রদর্শক হতে পারে, কিন্তু মনে রাখবেন, কর্মই হচ্ছে আমাদের আসল ধর্ম। আজকের ভিডিওতে আমরা বৈদিক জ্যোতিষের গভীর বিশ্লেষণ এবং গ্রহের গোচরের উপর ভিত্তি করে মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্য এপ্রিল মাসের 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কেমন যাবে তা আমরা এক নজরে জেনে নেব। মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্য বর্তমানে কিন্তু গ্রহের বিন্যাস কিন্তু বেশ চমৎকার। আপনার রাশিচক্রের বিভিন্ন ঘরে গ্রহদের এই বিশেষ অবস্থান আপনার জীবনধারায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে, কারণ আপনার প্রথম হাউসে আছে দেবগুরু শুক্র। অর্থাৎ এই শুক্রের উপস্থিতির কারণে আপনার ব্যক্তিত্বকে কিন্তু বেশ একটা আকর্ষণীয় করে তুলবে। অর্থাৎ সামাজিক ক্ষেত্রে আপনার মানসম্মান বৃদ্ধি পাবে এবং আপনি মানসিকভাবে বেশ উৎফুল্ল থাকবেন। এই সময় আপনি লাক্সারিয়াসভাবে কাটাতে চাইবেন। তৃতীয় ঘরে বৃহস্পতির অবস্থানের কারণে আপনার সাহস ও যোগাযোগের দক্ষতা বাড়বে, কিংবা যারা অনলাইনে কাজকর্ম করেন তাদের কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে। এর সঙ্গে সঙ্গে ছোট ভাই বোন বা প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক তৈরি হবে। 11 হাউসে বুধ, মঙ্গল ও রাহুর অবস্থানের কারণে, অর্থাৎ এই তিনটি প্ল্যানেট কিন্তু একসঙ্গে বসে ত্রিগ্রহী যোগ সৃষ্টি করছে। এটি কিন্তু আপনার উপার্জনের ক্ষেত্রে কিন্তু খুব প্রবল যোগ দেখা যাচ্ছে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ হতে পারে এবং আয়ের কিন্তু নতুন নতুন পথ খুলে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে পঞ্চম ঘরে কেতুর অবস্থানের কারণে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে বিচক্ষণ হতে হবে। বিশেষ করে আবেগ বা তাড়াহুড়ো করে কিন্তু কোনো কাজ করাটা আপনার এই সময় ঠিক হবে না। তাছাড়া প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা ডিটাচমেন্ট দেখা যাবে কিংবা উদাসীনতা দেখা যাবে। 12 হাউসে সূর্য ও শনির অবস্থানের কারণের ফলে ব্যয়ের দিকে কিছুটা ইঙ্গিত দেবে। অর্থাৎ এই সময় কিন্তু আপনাদের ব্যয়ের পরিমাণ বাড়তে দেখা যাচ্ছে। তাই আর্থিক লেনদেনে কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে এই সময় কিন্তু বিভিন্ন রকমের অসুখ দেখা যাবে, তাই স্বাস্থ্যের প্রতি আপনাকে যত্ন নেওয়া কিন্তু বেশ প্রয়োজন। সামগ্রিকভাবে এই গ্রহবিন্যাস কিন্তু আপনার জন্য উন্নতির এক নতুন দরজা খুলে দিচ্ছে। সঠিক পরিকল্পনা ও পরিশ্রমের মাধ্যমে আপনি এই সময়ে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন। আপনার আত্মবিশ্বাসী হবে এই সময়ের মূল চালিকা শক্তি। এরপরে জানব মেষ রাশির জাতক ও জাতিকারা কেমন ধরনের হয়। মেষ রাশির মানুষেরা কিন্তু খুব একটা প্যাঁচালো হয় না, মনের কথা সরাসরি মুখে বলে ফেলে। অর্থাৎ এরা কিন্তু স্পষ্টভাষী ও সোজাসাপটা উত্তর দেয়। এরা কিন্তু অলস হয়ে বসে থাকতে পছন্দ করে না, সবসময় কোনো না কোনো কাজে কিন্তু ব্যস্ত থাকতে চায়। এদের জীবনী শক্তি এবং কাজের গতি কিন্তু অন্যদের তুলনায় অনেক বেশি। এছাড়া এরা একবার যা ঠিক করবে বলে তাই কিন্তু করেই ছাড়ে। অর্থাৎ এরা জেদি এবং একগুঁয়ে মনোভাব। তবে অনেক সময় কিন্তু এই জেদ নেতিবাচকে কিন্তু হয়ে দাঁড়ায়, যার ফলে অন্যের মতামতকে গুরুত্ব দিতে চায় না। এছাড়া এরা কিন্তু অল্পতেই উত্তেজিত হয়ে পড়ে বা রেগে যায়। তবে ভালো দিক হলো এদের রাগ কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না, কিছুক্ষণ পরেই দেখবেন আবার স্বাভাবিক হয়ে যায়। এছাড়া এদের বাইরের থেকে অনেক সময় কঠিন মনে হলেও ভেতরে কিন্তু এরা যথেষ্ট আবেগপ্রবণ এবং দয়ালু হয়। বন্ধুদের জন্য বা বিপদে পড়া মানুষের জন্য এরা কিন্তু অনেক কিছু করতে চায়। এছাড়া মেষ রাশির মানুষেরা কিন্তু খুব দ্রুত ফল পেতে চায়। দীর্ঘ সময় ধরে অপেক্ষা করা বা ধৈর্য ধরা এদের জন্য কিন্তু বেশ কঠিন হয়ে পড়ে। এরপরে জানবো মেষ রাশির জাতক এবং জাতিকাদের কর্মজীবন কেমন যাবে। মেষ রাশির জাতক ও জাতিকাদের বর্তমান গ্রহের অবস্থান অনুসারে কেরিয়ার এবং আর্থিক জীবনের জন্য কিন্তু এক অত্যন্ত শক্তিশালী ও বৈপ্লবিক সময় হতে চলেছে। এই সময়ে আপনাকে কর্মক্ষেত্রে কোনো শত্রু বা কোনো আপনার সহকর্মী বা ঊর্ধ্বতর কর্তৃপক্ষ কিন্তু আপনাকে পরাস্ত করতে পারবে না। মঙ্গল আপনার রাশির অধিপতি হওয়ায় আপনি স্বভাবগতভাবেই সাহসী, কিন্তু রাহুর প্রভাবে আপনার মধ্যে যুক্ত হয়েছে আধুনিক রণকৌশল। এর ফলে কিন্তু আপনি সব জায়গাতে জিতে যাবেন। আপনি প্রথাগত উপায়ের বাইরে গিয়ে নতুন প্রযুক্তির ব্যবহার বা ঝুঁকি নিয়ে কাজ করতে পছন্দ করবেন। যারা স্বাধীন পেশা কিংবা যারা স্বাধীন ব্যবসা বা বড় কোনো প্রজেক্টের সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত স্বর্ণালী সময়। আপনার তৃতীয় ঘরে বৃহস্পতি থাকায় আপনার যোগাযোগ দক্ষতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। কেরিয়ারের খাতিরে আপনাকে অনেক জায়গায় ভ্রমণ করতে হতে পারে বা নতুন মানুষের সাথে কিন্তু নেটওয়ার্ক তৈরি করতে হতে পারে। আপনি যদি লেখালেখি, শিক্ষকতা, কনসালটেন্সি কিংবা যে কোনো সৃজনশীল কাজের সাথে যুক্ত থাকেন, তবে কিন্তু সেখানে আপনার পরিচিতি বাড়বে। সাধারণত গতানুগতিক কাজের চেয়ে আপনি গবেষণামূলক বা বিশেষ কোনো টেকনিক্যাল কাজে বেশি সফল হবেন। তবে কেতুর প্রভাবে মাঝে মাঝে কর্মক্ষেত্রে কিন্তু একটা একঘেয়েমি আসতে পারে, যা থেকে বাঁচতে আপনাকে সৃজনশীলতায় আশ্রয় নিতে হবে। আপনার 11 হাউসে রাহু ও মঙ্গল থাকার কারণে এই মুহূর্তে আর্থিক লাভের জন্য কিন্তু এটা অত্যন্ত শুভ।
কারণ এই সময় কিন্তু আপনার বিভিন্ন দিক থেকে অর্থ আসার সুযোগ দেখা যাচ্ছে। বিশেষ করে যারা টেকনোলজি, রিয়েল এস্টেট বা ডিজিটাল মিডিয়ার সাথে যুক্ত, সে যে কোনো ধরনের কম্পিউটার রিলেটেড কিংবা যে কোনো ধরনের এআই রিলেটেড কাজ কিন্তু আপনার সঙ্গে এই মুহূর্তে কিন্তু ভালো ফল দেবে। কিংবা যারা ফেসবুক, ইউটিউব ফ্রিল্যান্সার করছেন তাদের জন্য কিন্তু ভালো সুযোগ দেখা যাচ্ছে। বুধের উপস্থিতিতে আপনার ব্যবসায়িক বুদ্ধিও কিন্তু এই সময় প্রখর থাকবে। দ্বাদশ ঘরে সূর্য ও শনির কারণে আপনার আয় যেমন বাড়বে, তেমনি কিন্তু আপনার ব্যয়ও কিন্তু প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। বিশেষ করে সরকারি কোনো কাজ, আইনি বিষয় বা স্বাস্থ্যের পেছনে হঠাৎ কিন্তু অর্থ খরচ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে আপনাকে অত্যন্ত কঠোর হতে হবে। কোনো বড় বিনিয়োগের আগে অভিজ্ঞ কারোর পরামর্শ নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি। এই সময় আপনার বিলাসিতার প্রতি কিন্তু ঝোঁক বাড়তে পারে, তাই দামি পোশাক, গ্যাজেট বা শখের জিনিসের পেছনেও কিন্তু প্রচুর অর্থ ব্যয় হতে পারে। কিংবা বাড়ি সাজানোর কাজেও কিন্তু আপনার অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যদিও এটি আপনার সামাজিক মর্যাদা বাড়বে, কিন্তু সঞ্চয়ের দিকেও কিন্তু আপনাকে নজর দেওয়া প্রয়োজন। এছাড়া তৃতীয় ঘরে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার সঞ্চয় করার মানসিকতাকে কিন্তু কিছুটা সাহায্য করবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য এই সময়টি অত্যন্ত ভালো, তবে ফটকা বা শেয়ার বাজারে অতি লাভের আশায় বেশি ঝুঁকি না নেওয়াই কিন্তু ভালো হবে। মেষ রাশির জাতক জাতিকাদের প্রেম, ভালোবাসা এবং দাম্পত্য জীবনের জন্য কিন্তু সময়টি অত্যন্ত রোমাঞ্চকর এবং কিছুটা জটিল সংমিশ্রণ হতে চলেছে। আপনার রাশির প্রথম ঘরে শুক্রের অবস্থান আপনার প্রেম জীবনের জন্য কিন্তু একটা আশীর্বাদ স্বরূপ। লগ্নস্থ শুক্র জাতককে অত্যন্ত আকর্ষণীয় এবং রোমান্টিক করে তোলে। এই সময় আপনার ব্যক্তিত্বে এমন এক মাধুর্য থাকবে যা বিপরীত লিঙ্গের মানুষকেই সহজেই আকৃষ্ট করবে। যারা বর্তমানে সিঙ্গেল কিংবা একাকী আছেন, তাদের জীবনে কিন্তু নতুন প্রেমের একটা আগমন দেখা যাচ্ছে। আপনার মার্জিত রুচি এবং সুন্দর বাচনভঙ্গি আপনার সঙ্গীর মন জয় করতে সাহায্য করবে। পঞ্চম ঘরে কেতুর অবস্থানের কারণে আপনার প্রেম কেবল শারীরিক বা জাগতিক আকর্ষণে সীমাবদ্ধ থাকবে না। আপনি এমন একজন সঙ্গী খুঁজবেন যার সাথে আপনার মনের মিল বা আত্মিক যোগাযোগ গভীর হয়। তবে কেতুর প্রভাবে মাঝে মাঝে কিন্তু যারা প্রেম করছেন তাদের মধ্যে কিন্তু একটা উদাসীনতা ভাব দেখা যাবে, কিংবা ছোটোখাটো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। অনেক সময় আপনি মনে করতে পারেন যে আপনার সঙ্গী আপনাকে ঠিক মতন বুঝতে পারছে না। এই সময় প্রেমের ক্ষেত্রে খুব বেশি লুকাচুরি না করে স্বচ্ছ থাকা জরুরি। একাদশ ঘরে রাহু, মঙ্গল ও বুধের মিলনের ফলে আপনার কোনো বন্ধুর মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার সাহায্যে কিন্তু নতুন কারোর সাথে পরিচয় হতে পারে। তবে এই জোট আপনাকে কিছুটা আবেগপ্রবণ এবং জেদি করে তুলতে পারে। প্রেমের সম্পর্কে ছোটোখাটো বিষয়ে কিন্তু তর্ক জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। মঙ্গলের প্রভাবে প্রেম হবে তীব্র ও আবেগী, কিন্তু রাহুর উপস্থিতিতে সেখানে মাঝে মাঝে অবিশ্বাসের কিন্তু দানা বাঁধতে পারে। তাই সঙ্গীর প্রতি বিশ্বাস বজায় রাখা অত্যন্ত জরুরি। আপনাকে জীবনসঙ্গীর প্রতি অত্যন্ত যত্নশীল করে তুলবে। আপনারা একে অপরের সাথে কোয়ালিটি টাইম কাটাতে পছন্দ করবেন, কিন্তু সপ্তমপতি বা দাম্পত্যের কারক গ্রহদের ওপর অন্যান্য গ্রহের দৃষ্টির কারণে মাঝে মাঝে কিছুটা মতপার্থক্য দেখা দিতে পারে। এই সময় আপনারা যদি আপনার সঙ্গীকে নিয়ে কোনো আধ্যাত্মিক জায়গা থেকে ঘুরে আসতে পারেন, তাহলে কিন্তু আপনাদের মধ্যে আরও ভালো বন্ডিং হবে। এই সময় আপনাদের যে কোনো সমস্যা আপনারা কথা বলে মিটিয়ে নিতে সক্ষম হবেন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের পেছনে কিছু অর্থ ব্যয় হতে পারে। এছাড়া স্বামী স্ত্রীর মধ্যে কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে কিন্তু দূরত্ব তৈরি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। একে অপরের থেকে কোনো গোপন কথা লুকিয়ে রাখা কিন্তু ঠিক হবে না। মেষ রাশির জাতক হিসেবে আপনি কিন্তু স্বভাবগতভাবেই একটু অস্থির প্রকৃতির হবেন, কিন্তু আপনার বর্তমান গ্রহবিন্যাস বলছে যে দাম্পত্য সুখে শান্তিতে থাকতে হলে আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে। একাদশ ঘরের মঙ্গল আপনাকে রাগী করে তুলতে পারে, যা সঙ্গীর মনে কিন্তু অনেক সময় কষ্ট দিতে পারে। তাই অবশ্যই এই সময় আপনি আপনার ধৈর্য ধরুন এবং রাগকে কন্ট্রোল করুন। দেখবেন আপনি আপনার সঙ্গীকে নিয়ে অনেকটা সুখী থাকতে পারবেন। এছাড়া মেষ রাশির বর্তমান গ্রহবিন্যাস আপনার শিক্ষা ও জ্ঞান চর্চার ক্ষেত্রে কিন্তু এক অত্যন্ত কৌতূহলী এবং শক্তিশালী অধ্যায় হতে চলেছে। পঞ্চম ঘরে কেতুর অবস্থান আপনার পড়াশোনার ধরনে কিন্তু এক বিশেষ গভীরতা নিয়ে আসবে। আপনি কেবল বইয়ের পড়া মুখস্থ করে সন্তুষ্ট থাকবেন না, বরং প্রতিটি বিষয়ের গভীরে যাওয়ার চেষ্টা করবেন। যারা বিজ্ঞান, দর্শন, জ্যোতিষশাস্ত্র বা গবেষণামূলক বিষয়ের সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু এটি অসাধারণ সময়। এই সময় আপনাকে একজন অত্যন্ত মেধাবী ছাত্র বা গবেষক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা বসছেন তাদের জন্য কিন্তু মঙ্গলের সাহস এবং রাহুর তীক্ষ্ণ বুদ্ধি দারুণ কাজ করবে। বুধের প্রভাবে আপনার গাণিতিক ও যৌক্তিক ক্ষমতা বাড়বে। আপনি খুব দ্রুত নতুন বিষয় আয়ত্ত করতে পারবেন এবং জটিল সমস্যা কিন্তু সমাধানে সক্ষম হয়ে উঠবেন। কারিগরি শিক্ষা বা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রদের জন্য এটি অত্যন্ত শুভ সময়। আপনার মধ্যে এক ধরনের নান্দনিক ও সৃজনশীল মেধা তৈরি করবে। আপনি যদি চারুকলা, মিউজিক, ফ্যাশন ডিজাইন বা সাহিত্যের ছাত্রছাত্রী হন, তবে এই সময় আপনাদের জন্য কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে।
শুক্র আপনাকে পড়াশোনার পাশাপাশি সুন্দরভাবে নিজের জ্ঞান প্রকাশ করতে সাহায্য করবে। আপনার প্রেজেন্টেশন বা ভাইবা পরীক্ষাগুলোর চমৎকার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বৃহস্পতির প্রভাবে আপনি অভিজ্ঞ শিক্ষকদের সান্নিধ্য পাবেন। যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা গবেষণাপত্র লিখছেন তাদের জন্য এটি একটি ফলপ্রসূ সময়। আপনার যোগাযোগ দক্ষতা এবং সাহস আপনাকে নতুন কোনো কোর্স বা প্রশিক্ষণ নিতে কিন্তু উৎসাহিত করবে, যা ভবিষ্যতে আপনার কেরিয়ারের কিন্তু বড় ভূমিকা রাখবে। যারা বিদেশে পড়তে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের পথে কিছু প্রাথমিক বাধা বা দেরি হতে পারে। সরকারি স্কলারশিপ বা ভিসার কাজে কিছুটা জটিলতা দেখা দিতে পারে। তবে শনির প্রভাবে আপনি যদি ধৈর্য ধরে কঠোর পরিশ্রম করেন তবে কিন্তু শেষ পর্যন্ত বিদেশ যাত্রার স্বপ্ন পূরণ হতে পারে। এই সময় পড়াশোনার পেছনে হঠাৎ কিছু বড় খরচেরও কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে। বর্তমান গ্রহবিন্যাস অনুযায়ী আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে মিশ্র প্রভাব দেখা যাবে। আপনার রাশির প্রথম ঘরে শুক্রের অবস্থানের ফলে আপনার জীবনী শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বেশ মজবুত থাকবে। আপনার চেহারায় একটি সতেজ ও প্রাণবন্ত ভাব বজায় থাকবে, যা আপনাকে মানসিকভাবে প্রফুল্ল রাখবে। তবে দ্বাদশ ঘরে শুক্র ও শনির অবস্থানের ফলে হাড়ের জয়েন্টের ব্যথা, বিশেষ করে হাঁটু বা পায়ের সমস্যা দেখা যাবে। তার সঙ্গে সঙ্গে মাথার ব্যথা, মাথা যন্ত্রণার মতনও সমস্যা দেখা যাবে। এছাড়া এই সময় চোখের যত্ন নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি, কারণ যে কোনো সময়ে কিন্তু চোখের সমস্যা দেখা যাবে। বিশেষ করে ডান চোখের কিন্তু প্রবলেম হওয়ার একটা সম্ভাব্য দেখা যাচ্ছে। এছাড়া পর্যাপ্ত পরিমাণে ঘুমানো কিন্তু অত্যন্ত জরুরি, কারণ অনিদ্রা আপনার শরীরের ওপর কিন্তু নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে একাদশ ঘরে মঙ্গল, বুধ ও রাহুর জোটে আপনার কিন্তু ব্লাড প্রেশার বৃদ্ধি পাবে। এছাড়া তাড়াহুড়ো করে কোনো কাজ করতে গিয়ে কিন্তু ছোটোখাটো চোটও লাগতে পারে। পঞ্চম ঘরে কেতুর প্রভাবে পেটের সমস্যা কিংবা হজমের গোলমাল হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করা কিন্তু অত্যন্ত প্রয়োজন। তাই এই সময় সামগ্রিকভাবে আপনি যদি নিয়মিত যোগব্যায়াম করেন এবং অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলেন তবে এই সময় কিন্তু সুস্থ থাকা আপনার জন্য অনেক সহজ হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ